হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা সম্পর্কে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তোমরা একদম ভিডিওটি স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে প্রথমেই বলে নেই, আমি তোমাদেরকে এখানে কোর্স বিক্রি করতে আসিনি। তাই তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, অবশ্যই ভিডিওটি দেখবে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আমি তোমাদেরকে কিন্তু প্রথমে বলে নিলাম, আমি কিন্তু এখানে কোর্স বিক্রি করতে আসিনি। জাস্ট তোমরা একটু খালি ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমাদের কাছে A to Z ক্লিয়ার হবে। এর মধ্যে তার সাথে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছি, এখানে আমি কোর্স বিক্রি করতে আসিনি। তাই তোমরা অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে তার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তাই তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই রিক্রুটমেন্ট যার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করে আছো। এই হচ্ছে সেই রিক্রুটমেন্ট। দেখো, 1/4/2024 কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশন আউট হয়েছিল। ওকে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। এবং তোমরা দেখো 8/4/2024 কিন্তু আর একটা প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এই দুটো রিক্রুটমেন্টের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনস এক্সাম ডেট নিয়ে তোমাদের অনেক জায়গায় অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। অনেকেই বলছে 18ই মে হতে চলেছে, 18ই মে হতে চলেছে। অনেকেই বলছে তোমাদের 25শে মে হতে চলেছে তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনস পরীক্ষা। এবং তোমাদেরকে অনেকেই বলছে যে তোমরা তাড়াতাড়ি কোর্স নিয়ে নাও, এই হচ্ছে ব্যাপার, তোমাদের এর মধ্যে পরীক্ষা হতে চলেছে, তোমাদের হাতে আর এইমাত্র সময় আছে। এইমাত্র অফিসিয়ালভাবে আপডেট পেয়ে গেলাম, তোমাদের পিআরবিতে এই মিটিং হলো, 2 দিন ধরে মিটিং চলছে। তো এই সমস্ত তোমাদেরকে শুনিয়ে তোমাদের কোর্স বিক্রি করছে। তো তোমাদেরকে আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে কোর্স বিক্রি করতে আসিনি, তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা দিচ্ছি। তোমরা দেখো, রিসেন্টলি আমি তোমাদেরকে শুধুমাত্র জিডি এবং আরপিএফ এর জন্যই কিন্তু তোমাদেরকে আপডেট দিচ্ছি, কারণ পিআরবির আপডেট আমার কাছে এখনও পর্যন্ত নেই যে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তাই কিন্তু পিআরবি নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করছি না, তোমরা দেখে নাও আমার ভিডিওতে। গত 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেলো আমি কিন্তু পিআরবি নিয়ে বা পুলিশ পরীক্ষা নিয়ে কিন্তু ভিডিও করিনি। তার একটা আমি করেছিলাম, সেটা হচ্ছে সেই পেপার কাটিং পেপার নিয়ে। ওকে, এবং তার মাঝখানে তোমরা কিন্তু আবারও অনেকে ডিমোটিভেট হচ্ছে, অনেকেই বলছো, তার জন্য কিন্তু আজকে আবার ওই ভিডিওটি বানানো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, A to Z দেখো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা, অলরেডি তোমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নিউজ দেখতে পাচ্ছ, যে সমস্ত ভাইরাল দেখতে পাচ্ছ, সে সমস্তটা ফেক না আসল সমস্ত কিছু বলবো। তার সাথে আমি তোমাদেরকে বলে নেই, আমি কিন্তু তোমাদেরকে ডিমোটিভেট করতে আসিনি এখানে, তোমাদেরকে জাস্ট লজিকটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা কিন্তু জানো যে পিআরবি থেকে এবং স্বয়ং মাননীয় তোমাদেরকে বলেছেন যে ওবিসি সমস্যাটা না মেটা পর্যন্ত তারা কিচ্ছু করতে পারছেন না। কেন করতে পারছেন না? তোমরা জানো 12 লক্ষ ওবিসি তোমাদের সার্টিফিকেট ক্যান্সেলের পথে রয়েছে। তো যেহেতু 12 লক্ষ ক্যান্ডিডেট আছে, তার এখান থেকে এই 12 লক্ষ থেকে তোমাদের 3 থেকে 4 লাখ তোমাদের ক্যান্ডিডেট কিন্তু ওবিসি আছে, যারা এই ডাব্লিউবিপিতে ফর্ম ফিল আপ করেছে। 2 থেকে 3 লাখ, আমি কিন্তু অ্যাভারেজ ধরলাম। ওকে, এটা অনুমান করে বললাম যে এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করেছে। ওকে, এমনটা নয় যে এখানে সবাই অ্যাপ্লাই করেছে, 12 লক্ষ শুদ্ধ এখানে ডাব্লিউবিতে অ্যাপ্লাই করেছে, এমনটা নয়। এখান থেকে অ্যাপ্লাই করেছে যারা, তাদের এই 12 লক্ষ ওবিসি যখন ক্যান্সেল যদি হয়, তাহলে কি হবে? তাদের জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে, তারা ইউআর ক্যাটাগরিতে চলে যাবে। ইউআর ক্যাটাগরি হিসেবে তাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু অনেকটা একটা টাইম টেবিলিং ব্যাপার রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু ওবিসি কেসটা মিটলই না। ওকে, এবং পিআরবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিভিন্ন ডেপুটেশনে জানিয়ে দিয়েছে, তারা ওবিসি কেস না মেটা পর্যন্ত তারা পরীক্ষা নিতে পারছে না। কারণ তোমাদের লজিকটা কিন্তু এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম, যদি কোনো ওবিসি প্রার্থী দেখা গেল, মনে করো ওবিসি কেসটা এরকমই আছে, মনে করো ওবিসি বর্তমানে যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে থাকলো, যদি এখন পুলিশ রিক্রুটমেন্ট যদি পরীক্ষাটা নিয়ে নেয় এবং দেখা গেল মেরিট প্রকাশিত হয়ে গেছে এবং 12 লক্ষ ওবিসি ক্যান্সেল হয়ে গেল,
এখন দেখা গেল যে ওবিসি সার্টিফিকেটটা অর্থাৎ 2010 সালের পরের সার্টিফিকেটটায় একজন চাকরি পেলো, একজন না অনেকজনই পেলো, মনে করো মেরিটে পেয়ে গেল। এখন কি হলো, এই 12 লক্ষ ওবিসির সাথে সাথে তাদের 2010 সালের পরে যে ওবিসিটা হয়েছে পুরোটাই ক্যান্সেল হয়ে গেল। সেই হিসেবে কী হলো, তার চাকরিটাও চলে যাবে। তো সেহেতু যে চাকরিটা চলে যায়, তাহলে কি সে আবার নিশ্চয়ই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেস করবে, তাই তো? তো সেই হিসাবেই এই কেসটা যদি না হয়, কেসে যদি পরবর্তীতে আবার মনে করো এই রিক্রুটমেন্টটা পরবর্তীতে যেন কেসে না পড়ে, তার জন্যই কিন্তু এই কেসটা পুরোপুরিভাবে না মেটা পর্যন্ত কিন্তু তারা পরীক্ষা নিতে পারছে না। এবং তোমাদেরকে যারা বলছে যে পিআরবিতে মিটিং হলো তোমাদের পরীক্ষা সম্পর্কে বা ওখানে তোমাদের এই নোটিশ পাওয়া গেল, সমস্ত রকম ফেক। তোমাদের 18 তারিখ বা 25 তারিখ এখনও পর্যন্ত এমন কোনো ডেট তোমাদের পিআরবি থেকে ফিক্স হয়নি যে তোমাদের পরীক্ষা হতে চলেছে এই ডেটে। তোমাদের যদি কোনো জানাশোনা অফিসার থাকে, তোমরা তাদের কাছেও জিজ্ঞাসা করে নেবে, দেখবে আমি যেটা বললাম এটা সত্য কি না মিথ্যা। তাই তোমাদেরকে বলি, আজে বাজে নিউজে কান না দিয়ে তোমরা শুধু পড়াশোনাটা চালিয়ে যাও। পড়াশোনাটা মাস্ট বি জরুরি, ওকে? কোথায় কি হচ্ছে হোক না, ওবিসি মিটবে তো। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা ভোটের আগে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদেরকে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে তোমরা ডিসেম্বর জানুয়ারিতে তোমরা জয়েনিং করবে। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও, ডিসেম্বর জানুয়ারিতে কলকাতা পুলিশ কনস্টেবলে এই যে রিক্রুটমেন্টটা, এই রিক্রুটমেন্টটার জয়েনিং হবে, তোমরা দেখে নিও, ওকে? এই হচ্ছে আপডেট। তো তোমাদেরকে বললাম যে এই যে তোমরা দেখতে পাচ্ছ 18 এবং 25, এই সমস্ত ডেট এখনও পর্যন্ত ফিক্স হয়নি। এবং তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমাদেরকে বলছি না যে তোমরা পড়াশোনা বন্ধ করবে। কারণ চাকরি পেতে গেলে তোমাকে সবথেকে মূল অস্ত্র তোমার পড়াশোনা। পড়াশোনা ছাড়া তোমাকে কেউ চাকরি কিন্তু দেবে না। তুমি ওখানে যদি নাম্বার তুলতে না পারো, তোমার পরীক্ষার হলে তুমি যদি নাম্বার করতে না পারো, তোমার স্কোর যদি বাড়াতে না পারো, তাহলে তুমি চাকরি পাবে না, ওকে? সেখানে কিন্তু তোমাকে কেউ হেল্প করবে না। তোমার পাশের বন্ধুজন থাকলেও কিন্তু তোমাকে হেল্প করবে না, একটা প্রশ্ন কিন্তু উত্তর বলবে না। তাই তোমরা আজে বাজে নিউজে কান না দিয়ে তোমরা অবশ্যই তোমরা পড়াশোনায় চলে যাও। এবং তার সাথে বলবো, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। কারণ বন্ধুরা, আমি তোমাদেরকে, তোমরা এর আগের ভিডিও দেখো, আমি ডাব্লিউবিপি সম্পর্কে তোমাদেরকে এখনও পর্যন্ত কোনো ফেক আপডেট দেয়নি। তোমরা যারা আমার চ্যানেলে পুরনো, তোমরা জানো আমার চ্যানেলে এখনও পর্যন্ত কোনো ডিমোটিভেট মানে নিউজ তোমাদেরকে কিন্তু প্রোভাইড করি না, তোমরা জানো। তাই তোমাদের বলবো, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা বিশ্বাস করতে পারো, ওকে? যদি ভালো না লাগে তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যাবে, এটা হচ্ছে কথা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। কারণ আমি যখনই কোনো আপডেট পাই তখনই তোমাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করি। এবং তার সাথে বলে রাখি, আমি কিন্তু সবার আগে আপডেট টেলিগ্রামে দেই। তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েনিং বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই সেখানে যুক্ত হবে। সবার আগের আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়, তারপর কিন্তু এই ভিডিও করে দেওয়া হয়। কারণ ভিডিও করতে সময় লাগে, আর আপডেট দিতে টেলিগ্রামে টেক্সট মেসেজ করলে কিন্তু হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো, যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে টেলিগ্রামে যুক্ত হবে। তো এই হচ্ছে আপডেট। তো তোমাদেরকে বলবো, পড়াশোনা কেউ বন্ধ করবে না, পড়াশোনা চালিয়ে যাও, অবশ্যই প্র্যাকটিস করবে। যেখানে যে জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা সলভ করো, অবশ্যই বেনিফিট পাবে, হচ্ছে? এই হচ্ছে তোমাদের আপডেট। তো প্রতিনিয়ত বন্ধুরা যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা তার সাথে বলে রাখি, এই চ্যানেলটি কিন্তু মূলতই রাজ্য পুলিশের জন্য। তাই তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।